দর্শক, আজ দেখলাম খেলা জমে গেছে। একজন বিধায়ক, বিজেপি বিধায়ক, তার নাম হচ্ছে আপনার অসীম সরকার। এই অসীম সরকার যে বিস্ফোরক দাবি করেছিল, সে যে কোরআন নিয়ে কালিমা লিপ্ত করেছিল, মিথ্যাচার করেছিল, তার যে জ্ঞানের বহর নিয়ে প্রত্যেকটা জেলা থেকে মাওলানা, মুফতি এবং হাফেজ কারি, মুহাদ্দিস, মুকাদ্দিসরা তারা তার চ্যালেঞ্জ গ্রহণ করলো। দর্শক, তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা করা হয়েছে, মানে এফআইআর করা হয়েছে, এবং বিধায়কের বিরুদ্ধে বিধায়ক সর্বপ্রথম আঙুল তুলেছিলেন। তিনিও একজন বিধায়ক, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব। তিনি বলেছেন, এই অসীম সরকারের সাহস কে দেয়, তার এত বড় হিম্মত কে দিয়েছে? তিনি গণতন্ত্রকে হত্যা করছেন। তিনি আরে ধর্মের মানুষ, তিনি অন্য ধর্মের গ্রন্থ পড়ার অধিকার আছে, জানার অধিকার আছে, কিন্তু তিনি অল্প বিদ্যে ভয়ঙ্করী হবার তার পরিণতি ভয়ানক হবে সেটা সে বোঝে না। দর্শক, তিনি বললেন, দাবি তুলেছিলেন, বদরের যুদ্ধই আসল আদি কোরআন, আল্লাহর পাঠানো কোরআনুল কারীম, পবিত্র আল কোরআন শরীফ, সেটা পুরো ছাই হয়ে গেছে। আর বাকি বদরের যুদ্ধে পরে আবার 27 জন শয়তান মিলে কোরআন শরীফ আবার লিখেছেন পুনরায়। সেই কোরআন শরীফের মধ্যে নাকি মানুষকে উত্তেজনামূলক আদর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে মুশরিক, মানে যারা বেধর্মী, তাদেরকে নাকি দেখে দেখে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, এই যে কথাবার্তা, এটা একদম সম্পূর্ণরূপে যে একজন গাঁজাখোর হয়, মদ সেবনকারী, সেও এতটা ভুল এবং মিথ্যাচার করতে পারে না। কিন্তু সব জায়গায় যে মিথ্যাচার করলে দর্শক যে ছাড় পেয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়। এই অসীম সরকার সে বুঝতে পেরে গিয়েছেন দর্শক, যে আমি গুঁতোয় পড়ে গেছি, আর গুঁতোয় পড়লে তখন বিড়াল গাছে ওঠে। তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা হলো, যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, এই অসীম সরকার প্রকাশ্য যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল স্বীকার করে ভালো, নতায়ত প্রমাণ দিতে হবে যে তিনি যে কথাটা বলেছেন, এই কথাটার তার প্রুফ আছে। দর্শক, সে যে মিথ্যা কথা বলেছে, তার মিথ্যা যত সে তার মিথ্যা কথা ছাপাই দিতে যাচ্ছে, তত তিনি কিন্তু আরো বড় বিস্ফোরক মিথ্যার দিকে আগিয়ে যাচ্ছেন। এবং তিনি অবশেষে তিনি বলছে যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই থানায় এসেছে, আমাকে ধুমকি দেখাচ্ছে। আদৌ এটা করেছেন কি করেননি, কেউ ধুমকি দিয়েছে কি দেননি, সেটা বড় কথা নয়। দর্শক, এখন আলেমরা, মুসলমান সংখ্যালঘু জ্ঞানী মানুষরা যারা ইসলাম নিয়ে আলোচনা করেন, এবং বিশ্লেষক যারা মাওলানারা, তারা এখন অসীম সরকারের সঙ্গে বসতে চলেছে, ডিবেটে করার জন্য তারা চাপ দিচ্ছে। এখন অসীম সরকার কোথায় যাবেন? তিনি তো বুক ফুলিয়ে বলেছিল, কে আমার সঙ্গে বসবে? হ্যাঁ দর্শক, এরকম বসার জন্য হাজার হাজার আলেম, মুফতি, মাওলানা রয়েছেন, যারা কোরআন নিয়ে আইবিএস এবং পিএইচডি করেছেন। অর্থাৎ দর্শক, আমি যে ধর্ম সম্বন্ধে বুঝি না, সেই ধর্মকে নিয়ে কালিমা লিপ্ত করতে গেলে সংবিধানকে আমি অপমাননা করলাম। আর এটা যদি মামলা হয়, এর পরিণতি ভয়ানক হতে পারে। তো চলুন দর্শক, আগে আমরা শুনে নেব এই অসীম সরকারের কাছে ফোন করে, যখন একজন মাওলানা, মুফতি মুর্শিদাবাদ থেকে ফোন করলেন তার পরিচয় দিয়ে, ইনি সৎ উত্তর দিতে পারলেন না, ভয়ে ফোনটা কেটে নিলেন। চলুন দর্শক, আগে এই অসীম সরকারের সঙ্গে মাওলানা সাহেবের কথোপকথন আমরা শুনে নিই, তারপরে বাকি আমরা আলোচনা করব। হ্যালো। হ্যাঁ বলুন। এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি? বলছি। দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম, তারপর আপনাকে ফোন করলাম। তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে, এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন। তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। কবে বসবেন? ফোন কাটবেন না, আমার কথার উত্তর দিবেন, তারপরে কাটবেন। আমি শুনছি আপনার কথা, আমি তো একটা মিটিং এ আছি। না, আপনার মিটিং, আপনি দুপুরও মিটিং এ ছিলেন, আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। ভালো, শুনলাম তো। আমি বসবেন? আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি, সে কথাগুলো কি কোরআনে নেই? আছে কি নেই, একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায়? জি জি, আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি আমি। আপনার সাথে বসবো কোরআন নিয়ে। যে আপনি আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ কোথায়? লালবাগ থেকে। কোথায় বসতে চাইছেন আপনি? আপনি কোথায় বসবেন বলুন?
আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি, আমি কোরআনের পৃষ্ঠাটা দেখুন জেরক্স করে আপনার আপনাকে সঙ্গে পাঠাচ্ছি, এটা আমি ঠিক বলি কিনা? এমএলএ সাহেব হ্যালো, হ্যাঁ, আপনি দাবি করেছেন যে কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন, ওটা তো বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে, এই কথা বলেছেন তো? আর এই বলেছি। কোরআন এবং হুম, পিকে হিটটার যে ইতিহাস তার মধ্যে এটাই লেখা আছে। তো ঠিক আপনি আছে, গুগলে আপনার গেলেও যত পাবেন। দাবি, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি, আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই। আপনি বসতে ইচ্ছুক আছেন? তাহলে আমি বসতে ইচ্ছুক আছি। হ্যাঁ, তাহলে আপনারা কেসগুলো যে করেছেন কেসগুলো তুলতে হবে আগে। অবশ্যই কেস তো তোলা হবেই, কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন, আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যে দাবিটা করেছেন এই দাবি যদি মিথ্যা হয়, তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতা বাড়ি খেতে হবে। আপনি রাজি আছেন? তবেই কেস তুলবো। যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোর্টে গিয়ে। কোর্টে গিয়ে না, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে তো গ্রহণ করলাম আমি। আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ভালো কথা, কিন্তু আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছেন। অবশ্যই অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা যখন ভারতীয় যখন একটা নাগরিকের। বিষয় বিচারাধীন হয়ে যায় তখন সেটা কোর্টেরই মীমাংসা। না, আপনি বলুন। আমি যদি অন্যায় করে থাকি আপনি জুতোর বাড়ি দেবেন, কোর্ট আমাকে তো ফাঁসিও দিতে পারে। আমি বলি, আপনি যেমন আপনার আপনাদের ওই বিচারে তো বিচার হয় না। আপনি যেমন বিচার আপনার হয় গণতান্ত্রিক সংবিধান অধিকার আছে। নিয়ে আপনি দাবি করেছেন, তেমন প্রত্যেকটা মুসলমানের ভাবাবেগে কষ্ট পৌঁছে, তারা নিজের গণতান্ত্রিক আপনার মাধ্যমে যদি তারা। আমার কথা মিথ্যা হয় তাহলে ভাবাবেগে আঘাত করার কোনো ব্যাপার নেই তো কোনো এখানে। আরে আপনারটা সত্য হলে আপনি সত্য নিয়েই থাকেন, তাহলে আমারটা মিথ্যে হয়ে যাবে। আপনি সত্যর উপরে যখন একটা হানি। তো দর্শক, আপনারা শুনলেন এই অসীম সরকার সে কি করলো। সে মাওলানা সাহেব যখন চেপে ধরলেন তিনি তখন পালিয়ে গেলেন, ফোনটা কট করে কেটে দিলেন, দিয়ে তিনি বলছেন যে আপনাদের কোরআনে কি আছে না নেই। তিনি সেদিনে চ্যালেঞ্জ ছুড়েছিলেন দর্শক, আর আজ সে কি করলো, আজ ধরা পড়ে গেল। তো অল্প বিদ্যাই ভয়ঙ্করী, সব জায়গায় হওয়া যায় না দর্শক। জানি অসীম বাবুর এটা মনের কথা নয় হয়তো, কারণ অসীমবাবু যে দলটা করেন সেই দলটাই হচ্ছে অবৈধ দল। ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করতে বিজেপি, যা আরএসএস দ্বারা পরিচালিত। সে জানে যদি মুসলমান সংখ্যালঘু ভারতবর্ষের মুসলমানদের নিয়ে কটু কথা না বলি, তাহলে আমাদের একটিও ভোট পড়বে না, আমাদের কেউ মুজবে না, আমাদের কেউ গ্রাহ্য করবে না, আর আমরা তাই লাইফে থাকতে পারবো না দর্শক। তো আমার বলার বক্তব্য এই, যে ঘটনাটা সূরা তওবা থেকে যে আয়াতের ব্যাখ্যা দিয়েছেন দর্শক, সেই কথাটার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি রাসূলকে জানিয়েছিলাম যে হে রাসূল, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আবার মক্কা নগরের কুরাইশবাসীদের সঙ্গে সন্ধি করেছিল, সেই সন্ধিটার নাম ছিল হুদাইবিয়া সন্ধি। আর সেই সন্ধিতে তিনটে বড় বড় শর্ত দেওয়া হয়েছিল, যে এই সমস্ত শর্তগুলো মানতে হবে। একে অপরের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না, একে অপরের সঙ্গে কেউ গন্ডগোল করতে পারবে না, একে অপরের নামে কুৎসা রটাতে পারবে না, এবং একে অপরের ভাতৃত্ব বজায় রেখে 10 বছর কাটাতে হবে। আর 1 বছর পার হয়ে গেলে, একটা হিজরি পার হতে দেয়নি, 1 বছর পার হওয়ার পরে ওই কুরাইশরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশেষ সাহাবীকে চুক্তি করার নাম করে তাকে বন্দী করে ফেলে, বন্দী করে তাকে হত্যা করে দেয় দর্শক। তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে যায়। তিনি বলেন যে এটা কি হলো, চুক্তি করা হলো। তারপর সবকিছু করার পরে যখন দূত পাঠানো হলো শান্তি চুক্তির জন্য, সেটা তারা স্বাক্ষর করলো, মেনেও নিল। তারপরেও তারা হৃদয়ত পাবার কথা বলে ছলার কলা করে তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করে দেয়। এই কথাটা মক্কা নগরে ছড়িয়ে পড়ে। আর ছড়িয়ে পড়ার পরে তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, এই সমস্ত মানুষ যারা চুক্তি করে চুক্তিবদ্ধকে উপেক্ষা করে মানুষকে খুনোখুনি হত্যা রণাজারি করেন, তো তাদেরকে তোমরা 4টে মাস অপেক্ষা করো। এই 4টে মাস ওদের সঙ্গে যুদ্ধ করবে না, এই 4টে মাস যুদ্ধ করা হারাম। সেই 4টে মাস কাউকে কিছু বলেনি, না বলার কারণে কুরাইশরা একের পর এক মোমেনদের উপরে অত্যাচার করা শুরু করে দিল। দর্শক, বলার বক্তব্য এটা, আজ আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে পাকিস্তান যখন কোনো বিস্ফোরক ঘটালো,
তো আমরা কি চুরি করে বসে থাকবো? আমাদের দেশের সেনাপ্রধান কি চুপ থাকবে? তারা পাকিস্তানের মক্ষম জবাব দেবে না? আমরা চুক্তি করেছি, শান্তি চুক্তি করেছি, তা বলে পাকিস্তান এসে, বাংলাদেশ এসে, অন্য কোনো দেশ এসে আমাদের দেশে বিস্ফোরক করে ঘটিয়ে দিয়ে যাবে, আমাদের দেশের যুবক যুবতীদেরকে হত্যা করে দিয়ে চলে যাবে, প্রাণ চলে যাবে, তরতাজা প্রাণ চলে যাবে, তাহলে আমরা দেশে কি ততক্ষণ আঙুল চুষবো? না, নিশ্চয়ই না। তার পাল্টা জবাব দেওয়া হবে। তারপরে যখন অত্যাচারের সীমা লঙ্ঘন করে অনেক লোককে হত্যা করে ফেলে এই কুরাইশ বংশের লোকেরা, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ওদেরকে তোমরা আবদ্ধ করো। বলছে ওই সমস্ত মুশরিকদেরকে আবদ্ধ করো, কাফেরদেরকে আবদ্ধ করো, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। যুদ্ধে যদি ওরা হেরে যায় ওদেরকে আবদ্ধ করো, এবং ওরা যদি ক্ষমা না চায় তাহলে ওদের হত্যা করো। কেন না, তার আগে তারা যুদ্ধ করবে না, তারা শান্তি চুক্তি করেও, তারপরেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবদ্ধ সন্ধি করেও তারপরেও কৌশলে মানুষদেরকে হত্যা করেছে, প্রকাশ্য হত্যা করেছে। আর এটা বারবার মেনে নিয়েছে। বারবার মেনে নেওয়ার পরে তখনই হত্যা করার আদর্শ এসেছে। আমার দেশকে যখন অন্য দেশ আক্রমণ করবে তখন আমি চুপ করে বসে থাকবো না, এটা বসে থাকাটা কাপুরুষের কাজ হবে। সেই কথাটা বলা হয়েছে এখানে। বেধর্মীর কথা বলেনি অসীম বাবু, অর্থাৎ বিধায়ক অসীম সরকার। তিনি যে মূর্খতার পরিচয় দিলেন সেটা প্রমাণ পাওয়া গেল। তার বুকের মধ্যে ভয় আছে যে কোরআন মানুষকে শান্তি শৃঙ্খলা বোধ শেখায়। দর্শক, যদি এই রকম হতো, বেধর্মীদেরকে কোরআন হত্যা করার অনুমতি দান করত, তাহলে এমনও দেশ আছে যেখানে মুসলমান শরিয়াতের আইন চলে, সেখানে অন্য সংখ্যালঘু, অন্য সম্প্রদায়ের মানুষরা বসবাস করে অল্প, তো তাদেরকে একটাও দেখাতে পারবে যে বিনা কারণে তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছে? এই জয় শ্রীরামের নামে যেমন কদিন আগে গুজরাটে পিটিয়ে মারলো বাংলা ভাষা বলার অপরাধে, এই রকম অন্য কোনো শরিয়াতের আইন চলে এমন কোন দেশে যেখানে একজন অন্য ধর্মের মানুষ বলবে বিনা কারণে আমাকে হত্যা করেছে? পারবে না, চ্যালেঞ্জ করলাম। কারণ কোরআনের শাসন হলে পৃথিবীতে শান্তিময় শান্তি, সেখানে কোনো অশান্তির কোনো জায়গা নেই। যদি কোনো ব্যক্তি মুসলমান হয়েও অশান্তি পাকায়, বুঝে নিতে হবে দর্শক, সে মুসলমান নয়। কারণ মুসলমানদের সংবিধান ও কোরআনের নীতি ও আল্লাহ রসুলের বাণী এটাই বলে না। কোরআন এবং আল্লাহ রসুলের বাণী বলেন শান্তিতে বসবাস করতে এবং তার প্রতিবেশী ধর্ম যারা বেধর্মী তাদেরকেও সাহায্য করতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা এক পর্যায়ে বলেন যে, হে আমার মুমিন মুসলমানরা, তোমরা শুনে রাখো, যদি তোমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কোনো বেধর্মী মানুষ গালি দেয়, তারপরেও তোমরা তাকে গালি দিও না, কারণ ভবিষ্যতে তারা হয়তো হেদায়েত প্রাপ্ত হতে পারে। যে ধর্মে এমন মূল্যবান কথা বলতে পারে সেই ধর্মে কোনোদিন অশান্তি ছড়াবার জন্য কোনো উৎসাহিত করে না। দর্শক, এই অসীম সরকার সম্পূর্ণ মিথ্যাচার করেছেন, তার পদে তিনি ফেঁসে যাচ্ছেন, তাই তিনি ডিবেটে বসতে রাজি নয়, আর ফোন করলে ফোন ধরছে না। তিনি তানার মিথ্যাচারকে ঢাকার জন্য তিনি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি থানায় একটা জিডি করতে যান। এটা না করলে তিনি ফেঁসে যাবেন। আদৌ কি তানাকে কেউ হুমকি দিয়েছে? হুমকি যদি দেয় তাহলে সেটা দেশের আইন রয়েছে, তার বিরুদ্ধে অবশ্যই সেটা ইন্তেকাম নেবে, দেশের আইন রয়েছে। তো দর্শক, বলার বক্তব্য এটা, ইসলাম হচ্ছে শান্তি, আর ইসলাম আছে বলে পৃথিবীর সৌন্দর্য। তাই যুগে যুগে ইসলামপন্থীদের পাশে যারা আছে অবশ্যই তারা শান্তিতে বসবাস করবে। ওই রকম উগ্রপন্থী আরএসএসের মধ্যে ইসলাম এবং তার দিন এবং কোরআন শিক্ষা দেয় না। যাই হোক দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটা আজ এই পর্যন্ত। জানি না কেমন লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে নিউজ 14 বাংলা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন দর্শক হলে ইউটিউব ডিজিটাল মিডিয়া চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন।